হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। উত্তম পায়ের লাইফে সুস্বাগতম। তো আজকে রেসিপি সম্পূর্ণটা দেখো, আশা করি খুব ভালো লাগে, স্কিপ না করে দেখবে। তো আজকের এই রেসিপিটা যদি ঘরে থাকে তাহলে গরম গরম ভাতের সাথে আর কিছু লাগে না বন্ধুরা। তো মিষ্টি কুমড়ার পাতা দিয়ে আজকে রেসিপিটা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো দেখো, আমি এখানে মিষ্টি কুমড়োর পাতা এখানে ভালো করে ধুয়ে রেখেছি। আর পাতাগুলি ভালোভাবে ধুতে হয়, কারণ বাজার থেকে যখন আনা হয় তখন পাতার মধ্যে অনেক নোংরা থাকে। তো এই জন্য ভালো ডুবো ডুবো জলে ধুয়ে নিয়েছি। 3-4 বার ধুয়েছি ভালো করে। তারপর পাতাগুলি একটু মানে টুকরো করে নিয়েছি। তো এখন এটা আমি একটু ফ্রাই প্যানে বসিয়ে দেব গ্যাসে। তো দেখো, একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি পাতাগুলি। আর পাতার মধ্যে কিন্তু কোনো জল দিতে হবে না, হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। পাতা থেকে জল উঠবে। তো আমরা গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পাতাগুলি একটু সিদ্ধ করে নেব। চলো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেই। তো 2 মিনিট পরে চলে আসলাম। তো দেখো, পাতাগুলি কিন্তু একদম মজে গেছে। তো পাতা নামিয়ে নিয়েছি। এখন আমি শিলনোড়াতে পাতাগুলি বেটে নেব। তো দেখো, পাতাগুলি থেকে জল বেরোচ্ছে। তো আমি হাত দিয়ে একটু ভালোভাবে চেপে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কালারটা, কারণ লবণ দিয়েছি যেহেতু, আর পাতার একটা কালার আছে, এটা বেরিয়ে গেছে। তো ভালোভাবে চেপে নিয়েছি। আর এখানে 3টা কাঁচা লঙ্কা দিয়েছি। তো আমার বাটা কমপ্লিট। তোমরা যদি শিলনোড়া না থাকে মিক্সার জারও করে নিতে পারো। তো দেখো, পাতা বাটা হয়ে গেছে। আর সাথে একটু রসুনও বেটে নিয়েছি, রসুনটা অবশ্যই দেব। তো দেখো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। 3-4টে শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গোটা একটা বড় পেঁয়াজ কুচি। তো চলো, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেই। তেমন কিছু লাগে না, একদম অল্প কিছু দিয়ে একটা টেস্টি রেসিপি। পাতা তোমরা ফেলবে না। পাতাটা যদি এমনভাবে আমরা ভর্তা বানিয়ে খাই বা বাটা করে খাই, খুবই টেস্ট। তো রসুনটা দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো দিয়ে দিলাম পাতা বাটা। আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে দেখো শুকনো লঙ্কাটা এভাবে দেওয়ার কারণ হলো ভাতের সাথে যখন শুকনো লঙ্কাটা মেখে খাবে, ওফ কি যে লাগে বন্ধুরা, কি বলবো, খুবই টেস্ট। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর হালকা একটু লবণ দিয়েছি। তোমরা ওই সময় দেখেছো, আমি যখন সিদ্ধ করেছি তখন একটু লবণ দিয়ে দিচ্ছিলাম। তো চলো দেখো, আমার কিন্তু এটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। তো আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার থেকে আরও ভালো হয়েছে। খুবই টেস্টি একটা রেসিপি। তো চলো, যদি ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।